চরণে সেবা করলে কি লাভ মা? যদি কোনো স্ত্রী প্রত্যেকের দিনে স্বামীর চরণে সেবা করে, তাই শাস্ত্রে বললেন যে স্ত্রীর দুই হাত শনি বলেছে, শুক্র বলেছে, আর স্বামীর দুই চরণ শনি বলেছে। তাই শাস্ত্রে কি বলছেন, কোন স্ত্রী যদি নিজের দুই হাত নিজের স্বামীর দুই চরণে দেয়, যে সময় শনি আর শুক্র স্পর্শ করবে সেই ঘরে নাকি মা লক্ষ্মী প্রবেশ করবে। দেখেছেন না, স্বয়ং নারায়ণে তিনি শয়নে করতে থাকে, সাথে সাথে মা লক্ষ্মী তিনি 24 ঘন্টা ঠাকুরের চরণে সেবা করছে। তিনি তো সাথে মা লক্ষ্মী না, টাকা পয়সা সবই কিছু আছে, দেখতে সুন্দর আছে, কিন্তু বলেন কেন নিজের স্বামীর চরণে সেবা করছে? স্বামী তো সে নারায়ণ না? জীবনে যদি টাকা পয়সা সুখে শান্তি পেতে চান, আজকের থেকে স্বামীর চরণে সেবা করুন। দেখা যাচ্ছে জ্বর এসেছে, কোনো ব্যাপার নেই, 1 মিনিট 2 মিনিট পরে দেখেন, যদি জীবনে পরিবর্তন না আসে তখন আমাকে বলবে যে দেবীজি তুমি মিথ্যে কথা বলেছ। যার মাইন্ডে স্ত্রী নেই, সেই স্বামীর যে স্ত্রী চরণে সেবা করছে তার মাইন্ড স্থির হয়ে যাবে। যে স্ত্রীর মাইন্ডে স্ত্রী নেই তার মাইন্ড স্থির হয়ে যাবে। খালি সংসারে করলে চলবে না, সংসারে কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়মকে পালন করতে হবে, তবেই না জীবনে পরিবর্তন আসবে। বলি 5 স্থানে বাধা ছিল, তো এই 5 স্থানে ছেড়ে সৎ পথে চলতে হবে। সৎ পথে চললে জীবনে দেখবেন পরিবর্তন আসবে। কেন কর্ম করতে হবে, আকর্ম করতে হবে? চরিত্রকে নষ্ট করতে হবে। চরিত্র নষ্ট করলে এই জগতে কিছুই পাওয়া যাবে না, সবই নষ্ট হয়ে যাবে। জীবনে যদি কিছু পেতে হয় কষ্ট দেখতে করতেই হবে। আজকের পবনে রেখাতে নিয়ে 8 প্রহরে স্বামীর আদেশ নিয়ে সব কর্ম করতেন। কিন্তু জানেন, একদিন পবন রেখা সকালে বেলায় স্বামীর সম্মুখে এসে 2 হাতে জোর করে বলছিল, গো প্রিয়, আমি একটু ফুলে বাগিচায় ঘুরতে যাব, যদি আপনি আদেশ করেন তবেই আমি যাব, আর যদি আদেশ না করেন আমি যাব না। উগ্রসেনের বিশাল রাজভবনে ছিলেন, আর ওই ফুলে বাগিচা ওই রাজ্যের ভিতরে পবনে রেখা যে মহলে থাকতেন সেই অপর পাশেই ছিল বাবা। কিন্তু দেখেন, স্বামীর আদেশে না নিয়ে কিছু করবে না। এমন সময় উগ্রসেনে তিনি বলছেন, পবন রেখা, তুমি যদি ফুলে বাগিচায় ঘুরতে যেতে চাও তুমি যাও, দাসীগণদের সঙ্গে করে নিয়ে। এই পবনে রেখা তিনি আজকের সুন্দর শৃঙ্গারে করেছেন, আর সঙ্গে দাসীগণদের নিয়ে ওই ফুলে বাগিচায় ঘোরাফেরা করছেন। যে সময় না ফুলে বাগিচার ভিতরে ঘোরাফেরা করছেন, এমন সময় সুমধুর বলে পাখিগুলো ডাকছে। এদিকে মধু পোকাগুলো মধু পানে করছেন ফুলের থেকে, আর এই ফুলে বাগিচার ভিতরে এত সুগন্ধিত ছুটছে, তরঙ্গের সঙ্গে পবনের রেখারে স্পর্শ করছে এই ফুলের সুগন্ধ। আর পবনের রেখা কি করলেন মা, একটু ঘুরতে ঘুরতে ফুলে বাগিচা আছে দাসীগণের থেকে একটু আড়ালে পড়ে গিয়েছে। এমন সময় বাবা কালনামী নামের রাক্ষস ওই ফুলে বাগিচার ভিতরে দাঁড়িয়ে আছেন, আর দূরে থেকে দেখতে পাচ্ছেন যে একটি অপূর্ব সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। আর এই রাক্ষস তিনি
ওই মহিলাকে দেখে, পবনে রেখাকে দেখে মোহিত হয়ে গিয়েছে। অনেকে আছে না, সুন্দরী নারী দেখেছে, মন টলে মলে উঠেছে। আমি সেদিনও বলেছি কথায়, নিজের স্ত্রীকে ছেড়ে যত স্ত্রী দেখা যায়, সকলকে মা রূপে, বোন রূপে, মেয়ে রূপে দেখা উচিত বাবা। আর স্ত্রীদের কর্তব্য যে নিজের স্বামীকে ছেড়ে যত পুরুষ দেখা যায়, সকলকে বাবা রূপে, বোন, ভাই রূপে, ছেলে রূপে দেখা উচিত। কিন্তু যে রাক্ষস প্রবৃত্তির হবে, সে তো মোহিত হয়েই যাবে। আজকের পবনে রেখাকে দেখে ওই রাক্ষস তিনি মনে মনে চিন্তনে করছে যে একবারে যদি সুন্দরী নারীকে আমার জীবনে পাই, তাহলে বড় আনন্দ পাবো। এই সুন্দরী নারীকে আমি আমার জীবনে পেতে চাই। কিন্তু রাক্ষস তিনি জানতেন যে পবনে রেখাকে স্পর্শ করা যাবে না। কেননা পবন রেখা তিনি একজন সতী। পবনে রেখা তিনি কোন সময় পরপুরুষের দিকে তাকিয়েও দেখেন না। পবনে রেখার সম্মুখে যেতে হলে কিছু একটা করতে হবে। রাক্ষস ছিল তো বাবা। আর রাক্ষস আজকের কি করেছে, পবনে রেখার স্বামী উগ্রসেনের বেশভূষা ধারণে করে নিয়েছে, ছদ্মবেশ ধারণে করলেন। আর যে সময় না উগ্রসেনের বেশ ধারণে করে পবনে রেখা তিনি ঘোরাফেরা করছেন, সম্মুখে দাঁড়িয়ে আছে উগ্রসেনের বেশ ধারণে করে। যে সময় না পবনে রেখা দেখতে পেয়েছেন যে তার স্বামী দাঁড়িয়ে আছেন, দুই হাতে জোর করে বলছেন, ওগো প্রিয়, আপনি এখানে কেন এসেছেন? কোনো কথা বলবেন? ওই রাক্ষস তিনি বলছেন, হে দেবী, আমি তোমার সঙ্গে কিছু বলবো না, আমার মনে বড় সাদে লেগেছে। কি জানো, আমার মনে বলছে যে এই মুহূর্তে আমি তোমার সঙ্গে প্রসাদ করতে চাই। হে পবন রেখা, তুমি এসো, আমার মনোবাসনাকে পূর্ণ করবে। বাবা, এমন সময় পবন রেখা দুই হাতে জোরে করে বলছেন, ওগো প্রিয়, আজকে আপনি জ্ঞান সবই কিছু আপনারই ভিতরে আছে, কিন্তু আপনি এই ধরনের কথা কেন বলছেন? আপনি কি জানেন না যে তিনি মানে যদি প্রসঙ্গে করা হয়, তাহলে মানে, সম্মানে, ধনে সবই কিছু নষ্ট হয়ে যায়। আপনি আমার সঙ্গে এমন কুকর্ম করবেন না। আমি আপনার কাছে করজোড়ে হাতে নিবেদন করে বলছি, বাবা, তিনি মানে কোন সময় এমন ধরনের কর্ম করবেন না যে মান, সম্মানে, টাকা পয়সা সব নষ্ট হয়ে যাবে। পবনে রেখা তিনি দুই হাতে জোরে করে বলছেন, কিন্তু সে তো রাক্ষস ছিলেন, আর রাক্ষস কোথার থেকে কথা বুঝবে? এমন সময় দুর্বলী রাক্ষস তিনি কি করলেন, পবনে রেখাকে বলছেন, হে পবন রেখা, আমি তোমার স্বামী, এই মুহূর্তে তুমি আমার মনোবাসনাকে পূর্ণ করবে। পবনে রেখা বললেন, না না, আমি পারবো না। আমার মানের সম্মান, এই রাজ্যের মানের সম্মান সব নষ্ট হয়ে যাবে। আপনি আমারই পরে এমন অত্যাচারে করবেন। কিন্তু সে তো রাক্ষস ছিল, কোথায় শুনবে? আজকে দুর্বলী রাক্ষস তিনি কি করেছেন, জোরে করে পবনে রেখার হাত এঁটে ধরেছেন। এমন সময় দুর্বলী রাক্ষস তিনি ওই ফুলে বাগিচার ভিতরে পবনে রেখার সঙ্গে জোরে করে আজকের পবনে রেখার সতীত্বকে নষ্ট করলেন। আর যে সময় নষ্ট করে দিয়েছেন ওই রাক্ষস, তিনি সে সময় নিজের রূপে এসেছেন, বিশাল রূপে আকারে নিয়ে পবনে রেখার সম্মুখে দাঁড়িয়ে আছেন। এমন সময় পবনে রেখায় উচ্চরে সুরে বলছেন, হে রাক্ষস, হে দানব, আজকের যে তুই চালাকি করে আমার এই সতীত্বকে নষ্ট করেছিস, যা আমি তোকে অভিশাপে করছি। যে সময় অভিশাপে করতে গিয়েছেন, এমন সময় দুর্বলীকে রাক্ষস বলছেন, হে দেবী। পবনে রেখা তিনি বলছেন, হে দুষ্ট,
আজকে তুই আমার চালাকি করে আমার সতীত্বকে নষ্ট করেছিস। ধিক্কারে তোরে এমন মাতা পিতাকে যে তোকে জন্ম দিয়েছে, ধিক্কারে তোরে এমন গুরুকে যে তোকে এমন শিক্ষা দিয়েছে। আমি তোকে অভিশাপ করছি। এমন সময় দুর্বলীকে রাক্ষস বলছেন, হে দেবী, আমাকে অভিশাপ করবে না। আমার এই দরায় তোমার এই গর্ভে যে সন্তানই এসেছে সে দশ দিশায় রাজ করবে। আমার এই দরায় তোমার এই গর্ভে যে সন্তানে এসেছে সেই রাজ্যের রাজা হবে। তুমি আমাকে অভিশাপ করবে না। আজ যে সময় পবনের রেখা তিনি এই কথা জানতে পারলেন, পবন রেখা চুপ হয়ে গিয়েছে। এদিকে দুর্বলীক রাক্ষস অন্তর্ধান হয়ে গেল। বলে যায় যায় শ্রী রাধেশ্বর। এদিকে